নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আবার নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। আজ আমি আপনাদের করে দেখাবো আমের আচার। আমের আচার তো আপনারা প্রত্যেকেই খেয়েছেন, কিন্তু কাঁচা আমের টক ঝাল মিষ্টি রসুনি আচার কি কখনো খেয়েছেন? তো চলুন সেই রেসিপি আজ আমি দেখাবো। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আম। আমটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরেও কিন্তু আমি একটু বেশ ধুয়ে নিয়েছি, ওর কষ্টগুলোকে বের করে দিয়েছি। দিয়ে আমি এটাকে না বেশ একটু রোদ ছিল না, মেঘলাই ছিল, একটু হাওয়ার মধ্যেই রেখে দিয়েছিলাম যাতে ওর এক্সট্রা জলগুলো সব শুকনো হয়ে যায়। তো শুকনো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে মেখে ওটাকে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ বলতে কি, আমি দুপুরের দিকে মেখে রেখে দিয়েছিলাম আর এই আচারটা বানিয়েছিলাম বিকেলের দিকে। আর এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে, বেশ ভালো করেই মেখে নেব। এটা মাখা হয়ে গেলে তারপরে একটা ঢাকনা দিয়ে এটা 3-4 ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছি। বিকেলবেলা যখন আমি ঢাকনা খুলে দেখি, তখন এই আমটা কিন্তু দেখতে পেলাম যে চিনির রস এবং নুন সব একেবারে গলে গেছে, গলে অনেকটাই কিন্তু রস বেরিয়েছে, তবে পুরোপুরি কিন্তু চিনিটা গলে যায়নি। এবার একটা কড়ার মধ্যে ওই আমটাকে ঢেলে দেব। দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলেনি তখনও। এবারে বাকিটা কিন্তু ওই কড়াতেই আগুনের তাপেই গলে যাবে। এবার ওটা জাল দিতে থাকবো, আর মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এই আচারটা বানাতে হবে, আর বেশ খানিকক্ষণ সময়ও লাগবে। এবার ততক্ষণে আমি কিছু মশলা বানিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নেব 2 চামচ পরিমাণ মৌরি, আর নিয়ে নেব 2 চামচ পরিমাণ জিরে, আর আমার এখানে লাগবে 4টে শুকনো লঙ্কা। এবারে এই জিরে আর মৌরিটাকে একটু প্রথমে ভেজে নেব। একটু খানিকক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সাদা সর্ষে আর 2 চামচ পরিমাণ কালো সর্ষে। আর এই সর্ষে দুটোকে আমি কিন্তু ধুয়ে রোদে বেশ অনেকক্ষণ শুকনো করে নিয়েছিলাম, ফলে ওটা বেশ শুকনো হয়ে গেছে, ওই জন্য একটু পরেই দিলাম ওটা ভাজতে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই ওটা কড়া থেকে নামিয়ে নেব। আর এদিকে আমার চিনির রসটা বেশ ফুটতেও শুরু করে দিয়েছে, জলটা আস্তে আস্তে কিন্তু মরতে শুরু করেছে। আর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভিনিগার। আচার মানেই কিন্তু একটু ভিনিগার দিতে হবে, কারণ অনেক দিন থাকবে তো সেই কারণে ভিনিগারটা দিলে ভালোই হয়। চিনির রসটাও কমে গেছে আর আমটাও বেশ হয়ে গেছে, আমার আচারটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলা, সমস্ত যে ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। তো নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দেবো। তবে এই আমটা কিন্তু আমার একেবারে আমি ঠান্ডা করে নিয়েছি, তারপরেই মশলাটাকে কিন্তু আমি মাখাচ্ছি। আর এটা কিন্তু আমি পুরোটা আমার লাগেনি, আমি একটু কমই দিয়েছি। তো এটা মাখানোর পরে আমি এটাকে ঢেকে রেখে দেবো। এই আচারটাকে আরও বেশি দিন ভালো রাখার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। আর এই সর্ষের তেলের মধ্যেই দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, তবে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার ওর মধ্যেই দিয়ে দেবো একটা বড় সাইজের রসুন, সেটাকে কোয়াগুলোকে গোটা গোটাই অবস্থায় দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো হিং, 1 চামচ পরিমাণ হিং দিয়েছি। আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন, 1 চামচেরও একটু বেশি দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে তেলটাকে বেশ একটু নাড়িয়ে নেব, আর নাড়িয়ে টাড়িয়ে একটু ঠান্ডাই করে নেব। একেবারে ঠান্ডা যখন হয়ে যাবে তখনই ওই আমের আচারের মধ্যে ওটা দিয়ে দেব। এবার আচারের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব এই তেলটাকে, বেশ ভালোভাবে কিন্তু মাখাতে হবে। আর এটা কিন্তু তেলটা ঠান্ডা করেই দিতে হবে। আর আমি এখানে না রসুনটা একটু বেশি ভেজেছি, আপনারা না আপনাদের ইচ্ছে অনুযায়ী ভাজবেন। কারণ আমি প্রথমে একটা এই আচার বানিয়েছিলাম, তো তাতে একটু রসুন কম ভাজা ছিল। আমাদের বাবা অতটা রসুন খেতে পছন্দ করে না, তো সেই কারণে আমি এইবারে একটু বেশি ভেজেছি। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে রুটি, পরোটা, ভাতের সাথে।
আমার আজকের আচারটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পুরো ভিডিওটা দেখুন। সবাই ভালো থাকুন। নমস্কার।